হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে বুড়িভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ওলকপি বা শালগমের দারুণ টেস্ট একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো ওলকপির দম। আমার চ্যানেলে আপনারা সবজি দিয়ে নানা রকম রেসিপি পেয়ে যাবেন, তবে শালগম বা ওলকপি দিয়ে এই প্রথম কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দুর্দান্ত লাগে ওলকপির দমের এই রেসিপিটা। যারা খেতে পছন্দ করে না ওলকপি, তারাও পছন্দ করবেন। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ওলকপির দম বানানোর জন্য এখানে বড় সাইজের 3টে ওলকপি নিয়ে নিয়েছি। মোটামুটি 500 গ্রাম মতো ওলকপি ছিল। খোসা আর ডাঁটি বাদ দিয়ে আমি ওলকপিটাকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর একটা বড় সাইজের আলুও ডুমো করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কপি আর কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আলু আর কপিগুলো আমি একটু ভেজে নেব, বেশ লাল লাল করে ভাজবো। আর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলেই বেশ সুন্দর একটা কালার চলে আসবে আলু আর ওলকপিগুলোতে। তো দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো ওলকপি আর আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি পুরোপুরি সেদ্ধ করিনি, জাস্ট একটু ভেজে নিয়েছি। যে কোনো সবজি ভেজে নিয়ে রান্না করলে কিন্তু স্বাদ অনেক বেশি ভালো হয়। এরপর আমি কপি আর আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। আর ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আরও সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা ফোড়নে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 4টে লবঙ্গ, 2টো এলাচ আর কয়েক টুকরো দারচিনি, একটা লাল লঙ্কা ফাটিয়ে দিয়ে ফোড়নটা 1 মিনিট মতো একটু নেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত মোটামুটি 1 মিনিট নেড়ে নিলেই হবে। 1 মিনিট ফোড়নটা নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ সরু সরু করে কেটে নিয়েছিলাম আমি। আর পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এই সময় আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চা চামচের একটু বেশি লবণ দিয়েছি। স্বাদ মতো লবণটা দিতে হবে। লবণটা দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে 3 থেকে 4 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিলেই বেশ সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে। দেখুন পেঁয়াজটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গ্রেট করা রসুন আর 1 চা চামচ গ্রেট করা আদা। আমি এখানে গ্রেট করা আদা রসুন দিয়েছি, আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ইউজ করতে পারেন। আদা আর রসুনটা দেওয়ার পর 2 মিনিট মতো নেড়ে চেড়ে বেশ সুন্দর করে ভেজে নেব। এই সময়ও কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়েই ভাজতে হবে। আর যখন খুব সুন্দর আদা রসুনটা ভাজা হয়ে যাবে, আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে, তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুচি করে কাটা টমেটোটা দিয়েও 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু গুঁড়ো মশলা। এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, সামান্য 1/3 চা চামচ পরিমাণে হলুদ, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি রঙের জন্য দিয়েছিলাম। আর 1/2 চা চামচের একটু বেশি 1/3 চা চামচ বা 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ একটু চিনি দিয়েছি। এতে করে রান্নার স্বাদটা বেশ ভালো আসবে। তারপর সমস্ত মশলাগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু শুকনো লঙ্কা অ্যাড করেছি তো পুড়ে যেতে পারে, তার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে জল। আর জলটা দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে জলটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর একটু কষিয়ে নিতে হবে। তার জন্য আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব, এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। তাই আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট মতো কষিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর ঢাকনাটা খুলে নিয়ে আমি সমস্ত কিছু আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে টমেটোগুলোকে একটু এরকম ঘেটেও দিচ্ছি যাতে সফট হয়ে যায় আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। আর যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, ঠিক তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। আর সবজিগুলো দিয়েও কিন্তু মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর সবজিগুলোকেও মশলার সাথে একটু কষিয়ে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু ওলকপি আর আলুগুলো বেশ কিছুটা গলে যাবে, সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 60 থেকে 70% এই পর্যায়ে সেদ্ধ হয়ে যাবে। আর তারপর ঢাকনাটা খুলে 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট, যতক্ষণ না একেবারে মশলাটা সবজিগুলোর গায়ে কোট করে যায়। খুব ভালো করে এ পর্যায়ে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। আমি পাশের গ্যাসে জলটা গরম করে নিয়েছিলাম আর এখানে 1 কাপ পরিমাণে জল দিয়েছি। জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গরম জল দিয়েছি খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করবে। আর যখন এটা খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আবারও গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে
আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট মতো, যাতে পুরোপুরি ওলকপি আর আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 7 থেকে 8 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এ পর্যায়ে কিন্তু ওলকপি আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। আর তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু ফুটিয়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণে গরম মশলা, আর তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর গরম মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ওলকপির দম। গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করুন, ভীষণ ভালো লাগবে। যারা ওলকপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয়। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।